প্রতিমাকে যে কি করে বোঝাই, ওখানে পড়ে থাকলে তো ওরই জীবনে বিপদ বাড়ত। কিছুতেই বুঝছে না মেয়েটা, নিজের জীবনটা শেষ করে দেবে, তাও বাঁচবে না। তোমার নাম কাদম্বিনী? মনমোহন বাবুর বোন? আপনি? আমি কৃষ্ণা, এ বাড়িতেই থাকি। ইদানিং মাস্টারমশাই স্কুলে লেখাপড়া শিখি। এখানে দিদি ঠাকুরন আমায় খুব ভালোবাসেন, তাই ডেকে পাঠান। ওমা, তুমি মাস্টারমশাইয়ের স্কুলে পড়ো? আমিও তো স্কুলে পড়বো বলে। এদিকে কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, হাতটা ধোবো বলে এসেছিলাম। ওই যে এখানকার সব মানুষই কেমন যেন অদ্ভুত, শুধু ওই বিধুমুখী ছাড়া। দিদির গামছা খান ধরতাছো কেন? দেখতাছি হিন্দু ঘরের আচার সম্পর্কে কোনো জ্ঞান নাই তোমার। অবশ্যই জ্ঞান তাইলে কি আর লেখাপড়া করতে আসতে? এমন হা কইরা তাকায় আছো কি? আমি হলাম গিয়ে দিদির ছোট যা। শুরু হ্যাঁ, বলি মন মতো কোথায় গেছে রে? হ্যাঁ, আমার লোকে দেখা করতে কও না, কাম আছে। হ্যাঁ দিদি, পাঠাইতেছি। ঠাউর পূজা কইল, হ্যাঁ পরে তো এই বেদ বারে এখানে রাখা যাইব না। এ কি কৃষ্ণা, তুমি স্কুলের আবাসিক ছেড়ে এই বাড়িতে? দাদা, দাদা, কৃষ্ণা তুই এখন যা দেখি। দাদা, আমি ঠাউরপুর মুখে সব কি শুনতাছি? হ্যাঁ, ওই বেদবা মাইয়ার নাকি প্যারাশচিত্তির করতেছিল। হ্যাঁ না, এই স্বভাব চরিত্রের ভালো নয়। আচ্ছা দাদা, তোমার কি বোধ বুদ্ধি লোপ পাইছে? হ্যাঁ, তোমার ঘরে একটা তো বড় মাইয়া আছে, তার বিয়া দিতে লাগবো তো নাকি? হ্যাঁ, এই তো ঠাউরপো কইতাছে ওই হিন্দু সমাজের মাথারা নাই তোমার উপর চইট্টা গেছে। এমন কাম তো তুমি আগেও করছো। হ্যাঁ, লাগে তো কম বিপদ হয় নাই। বাবা মশাই তো স্পষ্ট কইছেন এই সংসারে এসব চলবো না। তারপরও তুমি এমন কাজ কেমন কইরা করো দাদা? হ্যাঁ, তার কথারও দাম নাই তোমার কাছে? হ্যাঁ, এই কেমন লেখাপড়া তোমার শুনি? মন মতো আইজি যাইবো ওই মাইয়ারে তার ঘরে রাইখা আইবো গিয়া। আমি কিন্তু কোনো কথা শুনুম না। শশাঙ্ক বাবু, আপনি আপনি আমাদের কুটুম, আমার ছোট বোনের শ্বশুর বাড়ির লোক। আর কুটুম যখন, তখন দয়া করে সেই মর্যাদাটুকু রক্ষা করুন। তারকা বাবু, আমি সত্যি আপনার শুভাকাঙ্ক্ষী। আমি বৌঠানকে কোনো মিথ্যা কথা বলিনি, আপনি বিশ্বাস করুন। আপনি হয়তো জানেন না যে সমাজে আপনার শত্রুর অভাব নেই। আমি সত্যিই খবর পেয়েছি, সমাজে কিছু মানুষজন আপনার বিরুদ্ধে দল পাকাচ্ছে। আপনি হিন্দুদের সমাজ নষ্ট করছেন।
এই অভিযোগ আনছেন তারা। আমি এও শুনলাম যে আপনার ওপর হামলা হতে পারে। এ আর নতুন কথা কি শশাঙ্ক বাবু? শুধু শুধু আমার বোনটাকে ভয় পাইয়ে দিয়ে কি লাভ হলো আপনার? দাদা, আমি যে তোমার ভালো চাই হে নিয়ে কোনো সন্দেহ আছে তোমার? আমার জন্য যদি তোমার মনে এতটুকু মায়া দেওয়া থাকে না, তাহলে আজ তুমি আমারে বাধা দিবা না। হ মনমথ, আগে তুই আইজি ওই মাইয়ারে তার শৌরের ভিটা রাখ খাইবি। আগে জ্যাঠাইমা, এসব কি হচ্ছে কি তারা? এ বাড়িতে কি আমার কথার কোনো দাম নেই? কি ভাবিস কি তোরা সকলে আমাকে? আমার মাথার টিপি দাদা, তুমি আজ ওইদিকে যাইবা না। বিদু, ওকে বলো আমরা এক্ষুনি বেরোবো। আর কানাইয়ের মাকেও তৈরি হতে বলো, সেও আমাদের সঙ্গে যাবে। এ আপনারা কি কথা বলছেন? বিধুমুখী, একবার মাস্টার মশাইকে ডাকো না। আমি সব জেনে শুনেই প্রতিমাকে এখানে নিয়ে এসেছি। ও ফিরে গেলে আর বাঁচবে না গো। ওখানকার লোক ওকে মেরে ফেলবে। আচ্ছা তোমরাই বলো তো, মেয়েরা কি শুধু মরতেই এসেছে নাকি? আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি, লেখাপড়া শিখে আমার মিনুমা নাম করেছে, চতুর্দিকে তার নাম ছড়িয়ে পড়ছে। তাকে দেখে আরো আরো অনেক মেয়ে উদ্বুদ্ধ হচ্ছে। আচ্ছা আপনারা তো মেয়েদের কষ্টটা বোঝেন, ওদের দুর্দশা দূর করতে চান। সে কারণেই তো আমার আপনাদের সঙ্গে আসা। আমি কলকাতায় যাচ্ছি লেখাপড়া শিখতে, তুমিও চলো আমার সঙ্গে, তুমিও লেখাপড়া শিখবে, চলো। তারা, তুই আমার বড়ই স্নেহের পাত্রী, কিন্তু তোর প্রতি স্নেহের জন্য আমি আমার ছাত্রীর চোখে ছোট হয়ে যেতে পারি না। আমার দুর্ভাগ্য কি জানিস? আমি তোকে আর বাবা মশাইকে কিছুতেই বোঝাতে পারলাম না যে কেন আমি হিন্দু সমাজের এই অসহায় মেয়েগুলোর পাশে গিয়ে দাঁড়াই। আমি বড় মুখ করে কাদম্বিনী আর প্রতিমাকে এ বাড়িতে এনেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সোজা ওদের স্কুলের আবাসিকে নিয়ে গেলেই বোধহয় ভালো হতো। আমি আর কাদম্বিনী প্রতিমাকে একটা অন্যরকম জীবন দেব বলে নিয়ে এসেছি। আমার উপর নির্ভর করেই প্রতিমাকে এনেছে। আমি তাকে নিরাশ করতে পারবো না রে বোন। তোর দীর্ঘ জীবন হোক। আর তুই তো জানিস আমি এই সমস্ত দিব্যি জাতীয় কুসংস্কার মানি না। সরে যা তারা, সর বলছি, সরে যা। দিদি, দিদি এটাই ঠিক হচ্ছে গো। আমারটাই ওখানে, এ শহরে নয়। না, তোমার ঠাঁই আমার স্কুলের আবাসিকে। কাদম্বিনী তোমাকে যা যা বলেছে সেই সব কিছু তোমাকে করে দেখাতে হবে প্রতিমা। তুমি আমার স্কুলে ভর্তি হবে, আমার ছাত্রী হবে।
ওদের জিনিসপত্রগুলো কানাইয়ের মাকে নিয়ে আসতে বলো। আমরা এক্ষুনি স্কুলে রওনা হব। মাস্টারমশাই, এভাবে যাওয়াটা কি ঠিক হচ্ছে? মানে আপনার বাড়ির লোকেরা তো ঠিক কথাই বলছেন, ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। বাবামশাই, আপনার কোনো বিপদ হবে না তো? আপনার কিছু হয়ে গেলে কিন্তু। মনে সাহস আনতে শেখো বিধুমা, মনে সাহস আনতে শেখো। ওই দেখো দেখো, তোমারই বয়সী একটি মেয়ে নিজের পরিবার পরিজন ছেড়ে কলকাতায় এসেছে পড়বে বলে। এত সহজে ভয় পেয়ে গেলে বাঁচবে কি করে বিধুমা? কানাই, কানাই, গাড়ি ডাক। কাদম্বিনী, প্রতিমাকে নিয়ে এসো। চলো প্রতিমা, এসো। এ কেমন ছাত্রী আইলো গো দিদি? যার কাছে নিজে ছোট হবে না বইলা নিজের বোন রে এইভাবে ছোট করলো। নিজের পোলাপানের কথা পর্যন্ত ভাবলো নে। তুমি দেহ দিদি, এই ছাত্রী এখন কি কি কাণ্ড ঘটায়। এই মাইয়া মানুষ মোটেই সুবিধার মাইয়া মানুষ নয় গো দিদি। আমি দেখাই বুঝছি। একটা কথা বলবো, লড়াইটা শুধু বাইরের দুনিয়ার সঙ্গে নয়, লড়াইটা নিজের সঙ্গেও করতে হয়। আমাদের সকলকে বাঁচতেই হবে, যেভাবেই হোক বাঁচতেই হবে। খুব বাবা মশাইয়ের কথা মনে পড়ছে জানো তো। শুধু মনে হচ্ছে একবার যদি বাবা মশাইয়ের সঙ্গে একটু কথা বলতে পারতাম। সব আমার জন্যই গো দিদি। কইলুম নে, যার কপাল মন্দ তার জন্যই যারা ভাবে তাদেরও কপাল পড়ে। আমাকে যদি এখানে না আনতে তাহলে এমন বিপদে পড়তে হতো না। প্রতিমা, তুমি যদি আর একবারও এই কথাগুলো বলেছো না, আমি কিন্তু তোমার সঙ্গে আর একটাও কথা বলবো না। কোথায় আমি আর মাস্টার মশাই তোমাকে শক্তি যোগাচ্ছি, সাহস যোগাচ্ছি, আর তুমি কিনা বারবার নিজেকে ছোট করছো। তোমার কপাল বদলাবে প্রতিমা, আমি বলছি তোমাকে। আমি তোমার পাশে আছি। रुको रुको रुको, कोचवान रुको रुको, यहाँ रुको यहाँ रुको यहाँ रुको। খুড়ো মশাই, দরজাটা খোলেন। ও খুড়ো মশাই, দরজাটা খোলেন। খুড়ো মশাই,
কি হলো কোচম্যান, গাড়ি থেমে? ও খুড়ো মশাই, দরজাটা খোলেন। দ্বারকানাথ বাবু না? আরে দ্বারকা বাবু যে, আপনি তো দেখছি আমার খাতায় নাম লিখিয়েছেন। তা এত রেতে চুরি গাড়ি করে কাকে আনলে? বাইরে মুখ বাড়িয়েছ কেন? তোমার চাদরটা ভালো করে জড়িয়ে মাথায় তুলে দাও। কেন? আমার দেওরা এমন করে কথা কইতো, জড়ানো গলায়। তখন মানুষ থাকতো না তো। এই তাড়াতাড়ি গাড়িখানা হটাও দেখিনি, আমাদের মজলিসে দেরি হয়ে যাচ্ছে জানোই তো। ভদ্রভাবে কথা বলুন প্রাণকৃষ্ণ বাবু। এখানে আমার একখানে স্কুল আছে, সেটা ভুলে যাবেন না। স্কুল? বেশ বাবা বেশ, তা পথটা ছেড়ে দিলেই আমি যেতে পারি আমার মজলিসে, আর তুমি যেতে পারো তোমার মজলিসে থুড়ি। স্কুলে আমি যাব আমাদের মজলিসে, কি বলো শান্তি রানী? অবনক্সিয়াস, জঘন্য। অবনক কিসব ইঞ্জিরিতে বলে গেল? সেন দত্তর সনকে ইঞ্জিরি বলে গেল। সে কখন থেকে আপনার ডাকতে আসি, আপনার কোনো সাড়া নেই খুড়ো মশাই। এরম করে কেউ ঘুমায় নাকি? আপনি না এখানকার ছাত্রীদের দেখাশোনার ভার নিছেন। এত রেতে কাগো আনলা দ্বারকানাথ? অহন তো কোনো ছাত্রী আইবার কথা না। একরকম বাধ্য হইয়াই এই সময় আনতে হইছে। ওদিকে সামনের বাড়ির প্রাণকৃষ্ণ দত্ত খাড়ায় আছে, বাড়িতে ঢুকবো বইলা। আপনি এক কাম করেন তো, আপনি দয়া কইরা মলিনার একবার ডাকেন। আমার লগে দুজন আছে, তাদের জন্য একটা ঘর খুইলা দিক, আর মালপত্রগুলান ভেতরে লইয়া যাক। আমি অগো আপাতত ক্লাসরুমে বসাইতাছি। তাড়াতাড়ি নাও। চলো 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 চলো, ওদিকে চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ব্যাস। খুড়োমশাই, হ্যাঁ কোন ঘরে থাকবো কিছু কইছেন নাকি মাস্টার বাবু? আরে অবলা আর সরলার পাশের ঘরটা থেকে রাখ না। তোরও স্বভাব আছে মলিনা, ইচ্ছা কইরা ঘোট পাকনের। দেখছোস দ্বারকা নিজে অগল লইয়া আইছে। অহন যদি আইসা দেখে ঘর ঠিক নাই, তোর কি হইব খেয়াল আছে? যা।
এসো এসো এসো। আসলে ওই কাল সকালে ওই ঘরেই ক্লাস আছে কি না ঠিকঠাক করে নিচ্ছিলাম একটু, তাই একটু দেরি হলো। খুড়োমশাই আপনি যান, শুইয়া পড়েন। অগো ঘর ঠিক হইতাছে তো? হ হইতাছে। এরা দুজনেই পড়বো? না, একজন তো দেখি হিঁদুর ঘরের বেধবার বেশ পয়রা আছে, তাই জিগাইলাম আর কি। খুড়োমশাই হেয়া লইয়া কাল সকালে কথা হইব কোন? অহন আপনি যান, শুইয়া পড়েন, যান। এসো এসো, তোমরা এসো এসো এসো। এ আমি কোথায় এসে পড়লাম? এই কোন শহর? এখানকার মানুষজন নতুন মানুষকে এমনভাবে দূরে সরিয়ে রাখে কেন? আমি পারবো তো এখানে থাকতে?